ভিডিওটি যারা ক্লিক করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বাবুল সোম। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষশাস্ত্র অধ্যয়নে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি অকৃপণ মানে আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে প্রশ্নচিহ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে ফোন করে নেবেন। আজকের আলোচনা, হাতে যে আমাদের নানান চিহ্নগুলো থাকে, যেরকম ক্রস চিহ্ন, তারা চিহ্ন, এই চিহ্নগুলোর অর্থ কী এবং এই চিহ্নগুলো কোথায় থাকলে কী ফলাফল দেয়। চতুর্কোণ চিহ্ন, করতলে এই চিহ্ন থাকলে জাতকের উন্নতির প্রকাশ পায়, কিন্তু এটি আয়ুরেখায় থাকলে অশুভ সূচনা করে। বিন্দু চিহ্ন, এই চিহ্ন সাদা হলে শুভ ফলদায়ক, নীল হলে রোগ ব্যাধি বোঝা যায়, কালো হলে খুব অশুভ ফল দান করে। বৃত্ত চিহ্ন, রবির স্থানে ভিন্ন অন্য স্থানে থাকলে অশুভ বলে জানতে হবে, বৈজ্ঞানিক সাফল্যতা অর্জন করতে পারে। ক্রস চিহ্ন, বৃহস্পতির স্থান ছাড়া ক্রস চিহ্ন বৃহস্পতির স্থান ছাড়া সর্বত্রই অশুভ সূচক। জাল চিহ্ন, নানা কাজে বাধা বিঘ্ন, এবং হাতে যদি জাল চিহ্ন থাকে তাহলে আপনি সব কাজে বাধা বিঘ্ন। হাতে জাল চিহ্ন একটি ভয়ানক খারাপ চিহ্ন, এটা নানা কাজে বাধা বিঘ্ন। জাল চিহ্ন হাতে সমস্ত কাজেই বাধা হয়। এই হাতের আঙ্গুলিগুলো দেখতে সূচাগ্র সূচের মতো। এই হাতের আঙ্গুলি পাশে একটি চিত্র দেওয়া হলো, এটি সূচাগ্র হাত বলা হয়। এই হাতের আঙ্গুলগুলি দেখতে সূচাগ্রর মতো হয়। এই ধরনের হাতের ব্যক্তিরা খুবই কল্পনাপ্রবণ হয়। এদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকে, ধর্মকর্মে এদের প্রবল আসক্তি থাকে। নিচে আরেকটি চিত্র দেওয়া হলো, এই ধরনের হাতকে চতুষ্কোণ হাত বলা হয়। আঙ্গুলি সকল করতল সহ দেখতে চতুষ্কোণ মনে হয়। যেসব জাতকের হাত এই রকম হয় তারা রাজনীতিতে খুব যশ খ্যাতি লাভ করেন। দর্শন শাস্ত্রেও এরা বেশ নিপুণতা অর্জন করেন, যশস্বী হতে পারে। অনেকেই এদের ভালোবাসেন। উপরে যে চিত্রটি দেওয়া হলো তাকে স্থূলাগ্র হাত বলা হয়। এইরকম হাতের আঙুলের নখের পর্বগুলো অর্থাৎ প্রথম পর্বগুলো কিঞ্চিত মোটা হয়, এই জন্য এই হাতকে স্থূলাগ্র হাত বলা হয়ে থাকে। এই ধরনের হাতের জাতকেরা অত্যন্ত পরিশ্রমী হয়। এরা সব কাজে খুব ধৈর্য সহকারে করে। কাজের মধ্যে দিয়ে এদের প্রতিভা বিকাশ ঘটে। এরা পরাধীনতা হয়ে থাকতে চায় না। একে বলা হয় অপরিপুষ্ট হাত। বাইরে থেকে দেখলে হাতটি অপরিপুষ্ট মনে হয়। এই রকম যাদের হাত, এরা খুব রোগ ভোগে দুর্বল হয়ে থাকে। এইরকম হাত সেই সব জাতক শারীরিক দিক থেকে খুব দুর্বল হয়। এদের মানসিক কষ্ট প্রচুর হয়ে থাকে। সর্বদা একটা বিষণ্ণতা ভাব দেখা যায় এদের মধ্যে। শত চেষ্টাতেও বেশি বিদ্যা লাভ করতে সক্ষম হন না। এই হাতের আকার হাতির শুলের মতো, গোড়া থেকে মোটা হয়ে ক্রমে ক্রমে সরু হয়ে থাকে। এই জন্য এই হাতকে শুন্ডাকার হাত বলা হয়। এই ধরনের আঙ্গুলযুক্ত হাত অর্থাৎ শুন্ডাকার হাতযুক্ত জাতক খুব সৎ হয়। এরা সব কাজ সততার সঙ্গে সম্পন্ন করে। এরা খুব আমোদপ্রিয় হয়। এরা বেশ খ্যাতিমানও হয়। এর মধ্যে প্রচুর জ্ঞান থাকে। কররেখা বিচার করে নিখুঁত ফলাফল ঘোষণা করতে হলে কররেখার বিচারকরা প্রথমে আঙ্গুলি এবং তার পর্বগুলি বিচার করে দেখতে হয়। প্রথমেই জানতে হবে কোন আঙ্গুলিতে কোথায় কোন রাশির অবস্থান। যেমন তর্জনী বৃহস্পতির আঙুল, মধ্যমা শনির আঙুল, অনামিকা রবির আঙুল, কনিষ্ঠা বুধের আঙুল, বৃদ্ধা আঙুলি শুক্রের আঙুল। এই কারণে তর্জনীকে বলা হয় বৃহস্পতির আঙুল, মধ্যমাকে বলা হয় শনির আঙুল, অনামিকাকে বলা হয় রবির আঙুল, কনিষ্ঠাকে বলা হয় বুধের আঙুল, বৃদ্ধা আঙুলকে বলা হয়
শুক্রের আঙুল। এইসব আঙুলই ছোট বা বড় হলে তার ফলাফল কি হয় সে। তর্জনী মধ্যমার সমান হলে জাতক গর্বিত ও বিলাসিতা প্রিয় হয়। এরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। কোনো আত্মীয় স্বজন যদি আর্থিক দিক থেকে কিছু দুর্বল হয়, এরা তাকে আত্মীয় বলে পরিচয় দিতে চায় না। কিন্তু তর্জনী মধ্যমা অপেক্ষা ছোট এবং স্বাভাবিক হলে জাতক কর্মঠ ও উগ্র স্বভাবের হয়। তর্জনীর প্রথম পর্ব অন্য দুটি পর্বের চেয়ে দীর্ঘ হলে জাতক ধর্ম সম্বন্ধে বড় বড় কথা বলে কিন্তু কাজে কিছুই করে না। তর্জনী প্রথম পর্ব দীর্ঘ ও সুচালু হলে জাতক প্রকৃতি ধার্মিক ও প্রাপ্ত আদেশ প্রাপ্ত হয়ে থাকে। তর্জনীর দ্বিতীয় পর্ব সবচেয়ে দীর্ঘ হলে জাতক উচ্চ বিলাসিত এবং খুব সাজগোজ তার পছন্দ হয়ে থাকে। সে বড় বড় চিন্তা ভাবনা করতে থাকে, তার কাছে ছোট কিছু ভাবতেই সে পারে না। তর্জনীর তৃতীয় পর্ব অপর দুটি পর্বের চেয়ে বড় হলে জাতক খুব অহংকারী হয় ও নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। মধ্যমা বাঁকা হলে জাতক হত্যাকারী হয়। মধ্যমার প্রথম পর্ব অন্য দুটি পর্ব অপেক্ষায় দীর্ঘ হলে জাতক সব সময় নিজের মৃত্যু কামনা করে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনের সম্পূর্ণ ভাগ্যফল ডেসক্রিপশনে দেওয়া আছে, একবার পড়ে নিন। আরও শিক্ষণীয় জ্যোতিষশাস্ত্রের উপদেশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার করে পাশে থাকুন।